কথা শুনে আমার স্বামী বলে উঠল, ও আচ্ছা তাই নাকি, এখানে আপনার মেয়ের মান সম্মান ধুলে মিশে গেছে, তাহলে আপনার মেয়েকে নিয়ে যান, নিয়ে গিয়ে আপনি শোকেসে তুলে রাখেন। আমিও দেখি আপনার কত ক্ষমতা, আমার কাছ থেকে নিয়ে গিয়ে আপনি কত ভালো রাখতে পারেন। আমার বাবা হাসলো আর বলল, আর যাই হোক চোর অপবাদ দিতে হবে না সাফওয়ান, আর তোমাকে চিনতে আর বুঝতে আমার এতটা ভুল হয়েছে ভাবতে আমার লজ্জা লাগে। যাই হোক, আমি তোমার মতো মানুষের কাছে আমার মেয়েকে রাখবো না। মীরা চলো। এই কথা বলে আমার বাবা হাত টানতে টানতে আমাকে নিয়ে যেতে লাগলো। আমি কি বলবো বুঝতে পারতেছি না। আর সাফওয়ানও অন্যদিকে ফিরিয়ে মুখটা দাঁড়িয়ে আছে, আর আমার শাশুড়ি চিৎকার চেঁচামেচি করে কথা শোনাচ্ছে। আমার বাবা যখন আমাকে নিয়ে বাড়ির গেট থেকে বের হতে যাবে, তখনই আমার শ্বশুর মশাই এসে বলল, কি হয়েছে বেয়াই, আপনি আমার বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? কি হয়েছে, আপনাকে এমন দেখাচ্ছে কেন বেয়াই মশাই? আমার শ্বশুর মশাই আমার বাবাকে আর আমাকে জিজ্ঞাসা করতেছে, কি হয়েছে একটু বলেন। আমার শ্বশুর মশাই আবার একটু জোরে সোরেই বলল, আরে বাবা দুজনে চুপ করে রয়েছে কেন, কেউ তো অন্তত আমাকে বলবে কি হয়েছে। এবার আমার বাবা একটু গলায় শক্ত সরে বলল, আমার বাবা আমার শ্বশুরকে বলল, আমি কি বলবো, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আর 4 বছর হলো আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে। এই 4 বছরও আমার মেয়ে আপনার ছেলের কাছে স্ত্রীর মর্যাদা পায়নি। আপনার ছেলের পকেটে হাত দেওয়াতে আপনার বউ আর আপনার ছেলে আমার মেয়েকে চোর অপবাদ দিয়েছে। শুধু চোর অপবাদ দেয় নাই, আমার মেয়েকে যা নয় তাই বলেছে, অনেক অসম্মান করেছে। আচ্ছা বেয়াই মশাই, আমি বেআইনেরটা না হয় মেনে নিলাম, কিন্তু আপনার ছেলে উল্টা আমার মেয়েকে আরো চোর অপবাদ দিল, আরো শাসাচ্ছে সে কেন তার পকেটে হাত দিয়েছে। আচ্ছা বেয়াই মশাই, আপনি বলুন তো, স্বামী স্ত্রীর মাঝখানে যদি এইটুকু সম্পর্ক না থাকে, এইটুকু বিশ্বাস না থাকে, তাহলে সেই সংসারটা কিভাবে করবে? সেই সংসারটাকে কখনো টিকতে পারে বেয়াই মশাই? বেয়াই মশাই, আপনার ছেলে তো এই কথাটা বলতে পারতো যে ও আমার স্ত্রী, আজকে 4 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, ও আমার পকেটে ধরতেই পারে, হাত দিতেই পারে, এটা নিয়ে তোমরা এত কথা কেন বলবা? কিন্তু আপনার ছেলে তো এই কথাটা বললো না, উল্টা আমার মেয়েকে আরো চোর অপবাদ দিয়ে দিল। এটা ওদের স্বামী স্ত্রীর পার্সোনাল বিষয়। স্বামী স্ত্রীর পার্সোনাল বিষয়ে আমরা বাবা মারাই বা কেনই ঢুকবো বলুন? অবস্থা আমার মেয়েকে আমরা কখনো এখানে রেখে যাব না। আমরা মধ্যবিত্ত পরিবার হতে পারি, কিন্তু আমাদের অনেক আত্মসম্মান বোধ আছে। বাবার কথা শেষ না হতেই পেছন থেকে সাফওয়ান বলে ওঠে, তাই নাকি, আপনাদের আত্মসম্মান বোধ বেশি? তো মেয়েকে নিয়ে যে যাচ্ছেন, আপনাদের আত্মসম্মান বোধটা টিকবে তো, থাকবে তো? স্বামীর কথা শুনে আমার শ্বশুর মশাই বলে উঠল, চুপ করো সাফওয়ান, উনি তোমার শ্বশুর, উনি তোমার বাবার সমতুল্য, ওনাকে তুমি সম্মান দিয়ে কথা বলো, ওনার সাথে তুমি কখনো এভাবে কথা বলতে পারো না। আর বেয়াই আপনি প্লিজ শান্ত হন, আপনি একটু শান্ত হয়ে ঘরে গিয়ে বসুন, চলুন আমরা একসাথে কথা বলে সমাধান করি। আর মীরা মা, তুমি তোমার বাবাকে বুঝাই ঘরে নিয়ে যাও। শ্বশুরের কথা শেষ না হতে আমার স্বামী বলে উঠলো, না বাবা, ওনাকে এত তেল দেওয়ার কিছুই নেই, উনি ওনার মেয়েকে নিয়ে যেতে চাচ্ছেন, নিয়ে যেতে দাও, দেখি না উনি ওনার মেয়েকে নিয়ে কতদিন রাখতে পারে। আর আমার স্বামী আমাকে বলে উঠলো, মীরা খুব তো বাবার কথা শুনে বাবার সাথে চলে যাচ্ছ, পরে কিন্তু পস্তাতে হবে। আমার স্বামীর এই কথা শুনে আমার বাবা আরো রেগে উঠলো। তখনই আমার বাবা সাফওয়ানকে বলল, শোনো বাবা, আত্মসম্মান বোধ কি তুমি কি জানো? আত্মসম্মান বোধের মানে কি তুমি জানো? আর একটা কথা সব সময় মাথায় রেখো, আমার মেয়ে কখনো আমার বোঝা নয়, আর তাই আমার মেয়ে আমার কাছে সব সময় ভালো থাকবে। আর বেয়াই মশাই, আপনি তো আপনার ছেলের কথা শুনলেন, আশা করি আর কিছু আপনি আমাকে বলবেন না। এবার আপনি আর আমাদেরকে আটকাবেন না, আসি আমরা। আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবা আমাকে নিয়ে গাড়িতে উঠে এলো। গাড়িতে উঠে এসে দেখে আমার বাবার কঠিন মুখখানা, আমার বাবার মুখটা দেখে আমি বুঝতে পেরেছি আমার বাবা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। কিন্তু আমার বাবাকে সান্ত্বনা দেবার জন্য আমি কোনো কিছুই বললাম না, আমি নিজেকে অনেকটা শক্ত করে নিলাম। আজ এই পর্যন্ত, বাকি পার্টটুকু অন্য একটা ভিডিওতে বলবো। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।